ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহকে আনুগত্য করার মডেল হিসেবে পাঠাইলাম আমার হাবিবকে। আমার হাবিবের অনুসরণের মাধ্যমেই আমি আল্লাহর আনুগত্য শিখে যাবে। সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়ে আল্লাহর আনুগত্য হয়। আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ, আমি ভিতরে ঢুকতেছি। রাসূলুল্লাহর আনুগত্য কি জিনিস? বুখারী শরীফের হাদিস, কিতাবুস সালাতের মধ্যে হাদিস আসছে। عن أبي سعيد بن المعلى رضي الله تعالى عنه قال كنت أصلي فأمر برسول الله صلى الله عليه وسلم فدعني فلم أتي حتى صليت رواه البخاري। কথা কি বোঝা যায়? অসুবিধা নাই তো? বক্সে যারা আছেন একটু যদি পারেন রিভার্ব থাকলে একটু নাই, আচ্ছা ঠিক আছে, যেভাবে আছে এমনি থাকুক। সাহাবীর নাম হলো হযরতে আবু সাঈদ। কি নাম? মনে রাখবেন কথাগুলো। সাহাবীর নাম কি? আবু সাঈদ। বাবার নাম ছিল মুআল্লাক, ডাক নাম সবাই ডাকতো আবু সাঈদ ইবনুল মুআল্লাক। তিনি বলেন কুনতু সাল্লি, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। ফাআমাররা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশ দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল হেঁটে যাচ্ছেন। সাহাবী বলে আমি নামাজে, আমার রাসূল হেঁটে যাচ্ছেন। রাসূল দেখেছেন আমি নামাজে, দেখার পরেও রাসূল ডাক দিয়েছেন। ফাদা আনি, রাসূল আমাকে ডাক দিয়েছেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ। আমি পড়ছি টেনশন, দাঁড়াইছে কিসে? এখন নামাজে যদি দাঁড়ায় কেউ ডাক দিলে কি নামাজ ভাঙ্গা যায়? আমি দাঁড়াইলাম নামাজে, ডাক দিলেন আমার রাসূল, ইয়া আবা সাঈদ। চিন্তায় পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আমি কি নামাজ ধরে রাখবো নাকি নামাজ ভেঙ্গে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিব? চিন্তা করতে 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 উনি কোন দিকে মন স্থির করলেন? বলে রাসূলুল্লাহ ডাক দিয়েছে, নামাজ পড়ে দেরি করব না। গিয়ে রাসূল কেন ডেকেছেন আমি জানবো, কিন্তু নামাজটা ভাঙ্গার দরকার নাই। ফাদা আনি, আমাকে ডেকেছেন, ফালাম আতি, আমি জবাব দেই নাই। বুখারীর হাদিস কিন্তু ফালাম আতি, আমি জবাব দেই নাই। হাত্তা সাল্লাইতু, কেন না আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজের যখন সালাম ফিরানো হয়েছে, সাহাবী আর একটা মুহূর্তের জন্য দেরি করেন নাই, দৌড় দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আমি হাজির। আমার নবী বলে, আবু সাঈদ ডাক তো দিয়েছি আরো আগে, আসতে লেট করলা কেন? নবী আপনি তো দেখেছেন আমি নামাজে ছিলাম। আমি নামাজে ছিলাম তো নামাজে হইছে তো কি হইছে? ডাক দিলাম আমি, জবাব দিলায় না কেন? কয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনি ডাক দিলে তো জবাব দেওয়া যায়, তাহা আমার জানা ছিল না, বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলেন, তুমি কি কোরআন শরীফের ওই আয়াত তুমি শোনো নাই? আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি
ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, ইস্তাজিবু, জবাব দাও, জবাব দাও, উত্তর দাও, লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাকে ডাক দিবে জবাব দাও। কি দাও? জবাব। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, আলেমরা একটু বেশি বুঝবেন। আলেম যদি নাও হন, আপনি যে একবারে না বুঝবেন তা না, আপনাকে আমি বাংলা গ্রামার দিয়ে বিষয়টা বুঝাইতেছি। বলছেন কি, ইমানদারদেরকে বলছেন জবাব দাও। কখন? লিল্লাহি ওয়ালির রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কি দেয়, ডাক দেয়, কি দাও? জবাব দাও। কোন সময়? যে কোনো সময়। নামাজের ভিতরেও যদি থাকো, আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকলে কি দাও? জবাব দাও। এখন ইযা দাআকুম উল্লেখ করলাম কয়জন? দুইজন, আল্লাহ এবং আল্লাহর রাসূল। এখন দুইজনকে বাংলা গ্রামারের ভাষায় কি তিনি বলে না তারা বলে? একজন হইলে তিনি, আমি একজন, আমি হইলাম তিনি, আমার পাশে বসা আছে সভাপতি। এখন দুইজন রে আপনি তিনি বলতে পারবেন না, বলতে হবে তারা। কি? তারা। তো বললেন আল্লাহ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, তোমরা জবাব দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূল। উল্লেখ করলেন দুইজন, শেষে বললেন ইযা দাআকুম, যখন তিনি ডাকেন, যখন তিনি ডাকেন। এটা গ্রামাটিক্যালের ভাষায় আপনি যত ডিকশনারি দেখেন দাআনেকুম, কিন্তু এখানে ইযা দাআকুম, আল্লাহ বললেন আপনি এবং আপনার হাবিবের কথা, কিন্তু এখানে দাআকুম, তিনি ডাকেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তাওহীদ, আমার নবী হলেন রিসালাত। কারণ আল্লাহ তোমাকে ডাক দিবে না, ডাক দেওয়াইবে রাসূলের মাধ্যমে। তোমার সম্পর্কটা হবে রিসালাতের সাথে, আর রিসালাতের সম্পর্ক হবে তাওহীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যখন ডাক দেয়, রাসূলুল্লাহ যদি ডাক দেয়, নামাজ ভেঙ্গে যাওয়া কি? রাসূলের ডাকে জবাব দেওয়া ফরজ। এই আয়াত দিয়ে সাব্যস্ত। এই আলোচনাটা আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাই, উনার একটা ক্যাসেটেও আমি কয়েকবার শুনেছি, আপনারাও হয়তো অনেকে শুনেছেন, যে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামির মধ্যে আসছে যে তুমি 2 রাকাত নামাজ, সাহেব কিবলা ওয়াজটা করতেন বেশি বেশি, যে 4 রাকাত নামাজে দাঁড়াইছো, 2 রাকাত নামাজ পড়ার পরে এমন সময় রাসূলুল্লাহর ডাক পড়েছে। কার ডাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক পড়েছে। ডাক পড়ার পরে এখন তোমার কি বিল ইজমা নামাজ ভেঙ্গে রাসূলের ডাকে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজ। এখন আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন, সাড়া দেওয়ার পরে সেখানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাসূলুল্লাহর খেদমতে কাটায় দিল। নামাজ 4 রাকাতের মধ্যে পড়ছিল কয় রাকাত? বাকি রইছে কয় রাকাত? এখন রাসূলুল্লাহর খেদমত শেষ, রাসূলুল্লাহর আনুগত্য শেষ হয়েছে, খেদমত শেষ হয়েছে, আবার আসছেন নামাজ পড়ার জন্য। এখন আপনি কি করবেন? নতুন করে নিয়ত বাঁধবেন নাকি যেখানে রেখে গেছিলেন সেখান থেকে পড়বেন? এই ফতোয়া আমি দেই নাই, আমরা দেই নাই। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবে আল্লামা ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া শামীর মধ্যে তিনি বলেন, যদি ওই মানুষটা আল্লাহর রাসূলের খেদমত করে আবার চলে আসে, নামাজ নতুন করে নিয়ত বাঁধা লাগবে না। কারণ যেখান থেকে নামাজ ছেড়ে গিয়েছিল সেখান থেকে যেন আদায় করে নেয়। কারণ নামাজের ভিতরে রাসূলুল্লাহর খেদমত করলেও তার নামাজ ভাঙে না। সুবহানাল্লাহ। আমার নবীর পজিশনটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কোন নবীর উম্মত আপনি? আমি নামাজে দাঁড়াইলাম, আমার উস্তাদ বা কোনো আমার মা বাবা আসছে, সালাম দিলে নামাজ থাকে? আমার রাসূলুল্লাহ নামাজের অংশ।
রাসূলুল্লাহ পৃথিবীর যত প্রাইম মিনিস্টার হোক, যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, নামাজের ভিতরে আপনি সালাম দিবেন, কোনো মুফতি নাই যে ফতোয়া দিবে যে আপনার নামাজ রয়ে গেছে, ভেঙ্গে যাবে। কিন্তু কোন নবীর উম্মত হলেন যেই নবীকে সালাম না দিলে নামাজ হয় না? নবীর সাথে বিদ্বেষ করবেন, বাদ দেন তো দিকে আত্তাহিয়াতু থেকে রাসূলুল্লাহর সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বাদ দিলে যদি বলে আমার রাসূলকে সালাম দিব না, বন্ধ করে দিব, নামাজ হবে? নামাজ তো যাবে যাবে, সাথে ঈমানও চলে যাবে, ঠিক না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যেই পজিশন দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, আপনি যদি ইচ্ছাকৃতভাবে সামান্য একটু খাটো করার চেষ্টা করেন, ঈমান থাকবে না। কদিনা কদাল ইজমা, চার মাযহাবের ইমাম একমত, সকল উলামায়ে কেরামের ইজমা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিতে চায় বা কষ্ট দিবে, কষ্ট দেয় বা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে লানত দিয়েছেন। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার লানত, আখিরাতেও তার লানত। আরেকখানা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী, আপনারা অনেক মুরব্বীরা বিচারা, অনেক বিচার সালিশে যান না? আমার রাসূল একটা সালিশে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। যখন সালিশে গেলেন আমার নবীজি, আসরের নামাজের আজান চতুর্দিক দিয়ে হয়ে গেল, আমার নবীর সালিশ এখনো শেষ হয় নাই। মুয়াজ্জিন গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আসরের নামাজ পড়বো না? আমার নবী বলে, হ্যাঁ পড়বো, তুমি আজান দাও, আবু বকর নামাজটা তুমি পড়াও, ইমামতি করো। সুবহানাল্লাহ। আমি রাসূল আসতে একটু লেট হতে পারে, তুমি নামাজটা পড়াও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতিতে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পিছনে কাতারবদ্ধ হয়ে সিদ্দিকে আকবরের পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে পিছন থেকে আমার নবী গিয়ে ওই জামাতের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। কিছু সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেছে, আমার রাসূল যখন হাজির হয়েছে, সাহাবী নিজে সরে গেছে, নিজে একটু পিছনে চলে গেছে, দেওয়ার পরে হাতের মধ্যে এইভাবে তালি মারছে, হাতের মধ্যে এইভাবে বাইরেছে, মানে ইশারা, রাসূলুল্লাহ চলে আসছে। আরো কয়েকজনের নজরে পড়ছে, রাসূল রাস্তা ফাঁকা করে দিচ্ছে আর এইভাবে তালি দিচ্ছে। নামাজের ইমামতি কে করতেছে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যখন তালির মাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তালির মাত্রা শুধু বাড়তেই আছে, আমার রাসূল যাইতে যাইতে একেবারে প্রথম কাতারে, সমস্ত মসজিদের মধ্যে তালির আওয়াজটা বড় হয়ে উঠল। বলেন তো আপনারা, নামাজে তালি দিলে নামাজ থাকে? কি বলেন, নামাজ থাকে? রাসূলের আনুগত্য কি জিনিস আমি বুঝাইতেছি। সিদ্দিকে আকবর তো কেমন নামাজ পড়তেন, দিন দুনিয়ার খবর থাকতো না। উনি যখন নামাজ পড়তেছেন, হঠাৎ করে তালির আওয়াজ যখন বড় হয়ে গেছে, সিদ্দিকে আকবর বুঝে ফেলেছেন হয়তো কোনো কিছু একটা হয়েছে। পিছন দিকে, নামাজের মধ্যে পিছন দিকে গাড় ঘুরাইছে, গাড় ঘুরাইয়া দেখে রাসূল। আমার নবী বলতেছে, আবু বকর তাকায়ও না, পিছন দিকে তাকায়ও না, নামাজ পড়াও না, আবু বকর পড়াও, নামাজ পড়াও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, নামাজের মধ্যে থেকে আল্লাহর কাছে হাত উঠাইয়া দিছে। কি উঠাইয়া দিছে? হাত উঠাইয়া দিছে। হাত উঠানোর পরে বলতেছে, আল্লাহ তোমার শুকর গুজার করি
যে আবু কুহাফার ছেলে আবু বকরকে ইমামতিতে দাঁড় করিয়েছ, যেই জামাতে রাসূলুল্লাহ স্বয়ং শরীক হয়েছে। আমি তোমার প্রশংসা আদায় করছি মাওলা। আবু বকর মোনাজাত শেষ করে, নামাজের ভিতরে কিন্তু মোনাজাত শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসছে, আমার নবীকে সামনে দিয়ে দিয়েছে। আমার নবী বাকি নামাজ আদায় করলেন। বলেন পিছন দিকে তাকাইলে নামাজ তাকার কথা? তাকার কথা। আবু বকর পিছনে তাকাইছে, নামাজ ভাঙছে। কেন ভাঙে নাই? কারণ আমার রাসূলুল্লাহ নামাজের অংশ, ঠিক কি না? এই হলো আমার নবীর পজিশন। আমার নবী নামাজ পড়ানোর পরে আবু বকর, নামাজটা পড়াইলা না কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু কুহাফার ছেলের কি সেই স্পর্ধা আছে যে আপনার সামনে নামাজ পড়াবে, আপনার সাথে ইমামতি করবে? ওই নবীর আনুগত্য, ওই নবীর আনুগত্য কি জিনিস? ওই নবীর আনুগত্য কি জিনিস? শুধু মানুষ রাসূলুল্লাহর, শুধু মানুষ নয়, আল্লাহর রাসূলের আনুগত্য বন জঙ্গলের জীব জানোয়াররা করেছে, করে নাই? করে নাই? এক বেদুইন আসছে আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, আপনি নবী। আমার বিশ্বাস হয়, আমি অবিশ্বাস করি না, তবে আমার বড় শখ, আমি শুধু শুনি আপনি মুজিজা দেখাইতে পারেন। আমার বড় শখ, আমি একটু মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী কয়, বেদুইন মানে যাযাবর জীবন যাপনকারী। বেদুইন মানে কি? যাযাবর, যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নাই। আমাদের দেশে বাদ্যা কয় না সময়, বাদ্যা বুঝেন, এরকম বেদুইন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী আমার কোনো সন্দেহ নাই। আমার ইচ্ছে জাগছে যদি রাসূল আপনার অনুমতি থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মুজিজা দেখতে চাই। আমার নবী কয়, কি মুজিজা দেখবা? কয়, আমি মুজিজা দেখতে চাই, আপনি যা দেখান তাই দেখব। আমার নবী কয়, যা, ওই যে একটা বড় গাছ দেখা যায়। কয়, দেখছি। ওই গাছ, এই গাছের মধ্যে হাজার হাজার মানুষ ছায়া নিতে পারে, এত বিশাল গাছ। আমার নবী বলে, বেদুইন রে, যাও তুমি গাছের কাছে যাও। গাছের কাছে যখন বেদুইন গেল, বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? কয়, গাছকে গিয়ে বলো, রে গাছ, আল্লাহর রাসূল তোমাকে যাওয়ার জন্য হুকুম করেছে। আমার বানানো কথা নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব মুসনাদে আহমদের মধ্যে 560 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন আসছে। অনেকে আবার কইব, আমাদের দেশে তো কিছুই আছে, কইতা কইতিকা কিচ্ছা কাহিনী। নবীর শানে যা কইবেন, এদের কাছে হয়তো কিচ্ছা মনে হয়। নবীর শানে কথা বললে, হাদিস বললে হয়তো এদের জাল মনে হয়, ঠিক কি না? নবীর শানে হাদিস বললেই তোমরা জাল মনে করো। নবীর শানে কথা বললেই যদি কোনো ইতিহাস বলি তোমাদের কিচ্ছা মনে হয়। শত্রুতাটা তো নবীর সাথে হয়ে যায়, একটু চিন্তা করার দরকার। কথা বলেন, ঠিক কিনা? বানোয়াট হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা সঠিক ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? অনেকের মনে একটা প্রশ্ন আছে যে, হুজুর আপনারা কইন এমনে, হেরা কয় হেমনে, বুঝছেন? কিছু কথা আছে না, আপনারাও তো কোরআন হাদিসের কথা ওই কইন, হেরাও কোরআন হাদিসের কথা ওই কয়। আপনারা কোন একটা, হেরা কয় একটা, আমরা সাধারণ পাবলিক যাইতাম কেমনে? এই প্রশ্নটা শাস্টলেও চলে, বাজার হাটেও চলে। কি সুন্দর হুজুরের গারে দোষ দিয়া উনি একেবারে দোয়া তুলসী পাতা হয়ে গেছে। এই ক্ষেত্রে মানে কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝি না। অথচ বাজারে গেলে মাছওয়ালারে জিগায়, মাছটা কি অবস্থা, জিতানি? মাছওয়ালা জীবনে কইনি মাছটা মারা গেছে। কয় জিতা অসুবিধা নেই, একেবারে টাটকা, কালি মরছে, 5 মিনিট আগে কালি সাইড দিছে, আখিরি সাইড। হ্যাঁ, আবার কানকার এনে উল্টায় দেখে এটা সাদা না লাল, ঠিক কিনা? এমন মিলে বাচ্চা মাছানি। আর ইমানের ক্ষেত্রে হুজুর বাছার দরকার আছে না নাই?
এই হুজুর বা ছাড় দরকার আছে না নাই? কোনটা সঠিক কোনটা বেঠিক এই প্রশ্ন আপনাদের ভিতরে আছে। কথা সত্য, কারণ ইসলামের মধ্যে এখন এত ফেতনা ঢুকেছে যেই ফেতনার শেষ নাই। এখন এই হুজুর বলতেছে এমনে, আর এক হুজুর হেমনে, আমরা যাইতাম কেমনে? মনে রাখবেন একটা কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা যে সঠিক পথের উপরে আছে, ছিল, আছে, এটাই যে নাজাত প্রাপ্ত দল। আমি আপনাদেরকে জিনিসটা বুঝাইয়া দিই। আজ থেকে 30 বছর আগে এই দেশে মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে মারামারি ছিল না, ঠিক না? একটা দ্বন্দ্ব ছিল, মুরব্বী বাবারা কইতে পারবো, মাহফিলে মুরব্বী কইলো ডর হরে, চতুর্দিক দিয়ে দেখলে মুরব্বী মুরব্বী কি বাইরা লইল রে, মুরব্বী মুরব্বী এখন আর ওয়াজ মাহফিল মুরব্বীরা বেশি উঠতেও যায় না, আবার কোন জোরে কইলা যাই হোক বুঝার জন্য মুরব্বী বাবারা ওনারা বলতে পারবো। আজ থেকে 30 বছর আগে একটা মারামারি ছিল দোয়াল্লিন আর জোয়াল্লিন, ঠিক না? দ্বন্দ্ব ছিল দোয়াল্লিন আর জোয়াল্লিন। দোয়াল্লিন পড়বেন নামাজে নাকি জোয়াল্লিন পড়বো? এক দলে পড়তো, আমরা পড়তাম দোয়াল্লিন, আর হেরা পড়তো হেরা। হেরা বুঝলি নাম করে, হেরা কইবেন কারা কারা, কন্যা কারা কারা, হেরা। হ্যাঁ, কোন হেরা কইলে এটা আম পাবে, যে টাইম না আমরা কিছু করার আছে, কেডা কারা কারা, হেরা। হেরা পড়তো জোয়াল্লিন। কোথায় জোয়াল্লিন পড়তো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। নাউযুবিল্লাহ কয় জল্লিন পড়তো। এজন্য মুরব্বীরা হেরারে এখনো জল্লা গোষ্ঠী ডাকে। কি গোষ্ঠী বাবা? ঠিক আছে, এরা পড়তো জল্লিন, আমরা পড়তাম দল্লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন আমরা পড়তাম। এখন আর দোয়াল্লিন আর জোয়াল্লিনের মাইর আসেনি। যারা জোয়াল্লিন পড়তো এরা এখন দোয়াল্লিনে আইসেনি, আইতো না কেরে? ফুলতুলি সাহেব কিবলার দারুল কেরাত চতুর্দিক দিয়া আলহামদুলিল্লাহ আমাদের সাহেব কিবলার সেই দারুল কেরাত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এরা এখন গুইরা গাইরে আইসেনি, দোয়াল্লিনও আইসেনি। কয়দিন জোয়াল্লিন ফরলা লাভ হইছে কি? লাভে দুরুকু হইছে, হেরার কয়জনের মাথা ফাটছে, আমরারও কয়জনের মাথা ফাটছে, ইডা ইডি কইরা মাথা ফাটছে। এখন দোয়াল্লিন আর জোয়াল্লিনের মাইর নাই। আমরা কি হেরার টাত গেছি না? হেরা আমরার দোয়াল্লিন হইছে, আইছে সঠিক দিকেই তো আইছে, গুইরা গাইরে সঠিক দিকেই তো আইছে। এর কোনটা সঠিক আমি আপনাদেরকে বুঝাইতেছি, আপনাদের যেহেতু ব্রেইনে আয় না সকলের। এরপরে লাগিয়া গেল গা হায়াতুন নবী, নবী মুর্দা নবী জিন্দা, নবী মুর্দা নবী জিন্দা, এই নিয়ে লাগলো মারামারি। যারা নবীকে হায়াতুন নবী মানতো না এখন মানেনি হেরায়, মানে আমরার চাইতে আরো বেশি দলিল জানে। নবী যে হায়াতুন নবী আরো ভালো দলিল দেয়। নজরুল ইসলাম কাশিমি সাহেবের ওয়াজ শুনেন, নবী হায়াতুন নবী ভাইয়া, এখন এরা আরো ভালো জানে। হায়াতুন নবী গুইরা গাইরা আমরা টাতাইছিনি, লাভ হইছে কিতা? কয়দিন হেরার মাথা ফাটছে, আমরার মাথা ফাটছে। এর ভরে লাগিয়া গেল গা নবী নূর, নবী নূর, নূর নিয়া লাগিয়া হেরা মাটি, আমরা নূর, নূর আর মাটির ব্যবসা শুরু হইল। লাগতে লাগতে এখন আস্তে আস্তে গুইরা আইসিনি, কিছুটা রয়ে গেছে। নূর নিয়ে আস্তে আস্তে গুইরা কয় আমরা নবীর রুহ মুবারক নূর মানি, দেহ মুবারক জান্নাতের মাটি, মানে একটু ডাইরেক্ট তো আর আইতে পারেন না। আস্তে আস্তে ইনশাল্লাহ বাকিটা ও কি করব, আয়া করব। এরাও তো এখন গান নূরওয়ালা আয়া হ্যাঁ, নূর লেকর আয়া হ্যাঁ, সারে আলম মে দেখো कैसा নূর ছায়া হ্যাঁ। আমি গাইছি না এটা,
কবি অঙ্গনের আরেক ভাই ওই গাইছে। তাহলে আস্তে আস্তে গুইরা নূরে আইতাছিনি, আইসেনি। আমরা হেরারটাত গেছি না, হেরা আমরারটাত আইছে। এরপরে লাগলো মিলাদুন্নবী নিয়া। মিলাদুন্নবী নিয়া দীর্ঘদিন পর্যন্ত অনেক ফতোয়াবাজি হয়েছে। ইদানিং দেখলাম আমাদের হবিগঞ্জের অন্তর্গত শায়েস্তাগঞ্জের বুড়া হুজুর সারা জীবন যিনি মিলাদুন্নবী পালনকারীরে বেদাতি এই সেই কইছেন, উনি হেদিন দেখি এক ভিডিওর মধ্যে কইতাছে কয় মিলাদুন্নবীর আলোচনা করলে ফায়দা তিনটা। কয়টা ফায়দা? তিনটা। এক নাম্বার ফায়দা নফল ইবাদতের সওয়াব হয়। 2 নাম্বার ঈমান তাজা হয়। 3 নাম্বার কোনো কাফের পাইছেন নি আপনারা? পাইছেন নি? মৌলানা অলিপুরি সাহেব। 3 নাম্বার ফায়দা। আলহামদুলিল্লাহ, আমি তো গিবত করতেছি না, আমরা গিবত করতেছি না, আমরা তো এটাই চাই আলিম উলামা ঐক্য হোক। 3 নাম্বার ফায়দা হইল, 3 নাম্বার ফায়দা হইল কোনো কাফেরও যদি নবীর ইশকে মোহাব্বতের নবীর মিলাদের আলোচনা করে সে বেঈমান হয়ে মারা যাবে না, সে একদিন কালেমা পড়ে মৃত্যুবরণ করবে। মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব তিনি কি বলছেন? আমি কেন মিলাদুন্নবীকে ঈদ মানবো না? আরে ওই দিন তো আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি ঘোষণা করছিল। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের 15 মিনিটের মিলাদুন্নবীর বক্তব্য আছে, আপনার গায়ের পশম দাঁড়ায় যাবে। তো যারা আমরা মিলাদুন্নবী পালন করার জন্য আমাদেরকে বেদাতি বলল, শুধু তাই নয়, আমাদের সেরতাজ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহিকে সেদিন সৈয়দপুরের জমিনে বাড়ির জন্য আঘাত করেছিল না, গাড়ির জন্য আঘাত করেছিল না, কোন সম্পদের জন্য আঘাত করেছিল না, তারা আঘাত করেছিল মিলাদ কিয়ামের কারণে। একটু আগেও আল্লামা মঞ্জালালী হুজুর দোয়া করেছেন, দোয়ার মধ্যে বলেছেন এই মিলাদ কিয়ামের জন্য আল্লামা ফুলতুলি সাহেব কিবলা সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, সেই রক্তের ফুটার পরিশ্রমের ফসল আমরা পেতে যাচ্ছি। যারা মিলাদুন্নবীর কারণে সাহেব কিবলার গায়ে আঘাত করেছিল তারা আজকে মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া দিচ্ছে, কথা বলে ঠিক কি না? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি তো 4টা-5টা দেখাইলাম, জওয়াল্লিন দেখাইলাম, নূর দেখাইলাম, ইয়া দেখাইলাম। আপনি যদি হয় আপনি বলেন যে আমরা আমাদের আকীদা ভুল সংশোধন করে এদের আকীদা গেছি, এইরকম একটা আকীদা দেখা আছে? আমরা শুরুতে আলিফের মতো সোজা ছিলাম, যারা বক্রতা করতে চাইছে তারা সোজা হয়ে আলহামদুলিল্লাহ চলে আসছে। এই সোজাটার নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ভ্রান্ত হবে না। কেন না? এটা আমার রাসূলের মনোনীত জামাত। আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত দল একটাই, সেটা হচ্ছে আমি নবী আর আমার সাহাবীর দল। নবীর আনুগত্য করলে শিরিকের ফতোয়া খুঁজেন, চলবে না। শিরিকের ফতোয়া নবীর আনুগত্য করলেই খুঁজেন। আপনি আনুগত্য বুঝেন কি? আনুগত্যের আপনি বুঝেন কি? ওই কথাটা বলছিলাম, বেদুইন নবী আপনি মুজেজা দেখান। আমার নবী কো যাও গাছের কাছে, গাছকে বলো যে ডাকছে। আমি হাদিস খান আপনাদেরকে শোনায় দেই, মুসনাদে আহমদের। সাআল আল আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান فقال له قل لتلك الشجرة رسول الله صلى الله عليه وسلم يدعوك فقال فملت الشجرة عن يمينها وشمالها وبين يديها وخلفها مخبرة حتى وقعت يدي رسول الله صلى الله عليه وسلم السلام عليك يا رسول الله. قال الأعرابي يا رسول الله مرها فلترجع إلى منبتها. قال الأعرابي يا رسول الله إذن أسجد لك. قال النبي صلى الله عليه وسلم
লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা ক্বালাল আরাবিয়্যু ইয়া রাসূলাল্লাহ ইযআন আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা ফাআযিনা লাহু রাওয়াহু আহমদ। সুবহানাল্লাহ। লম্বা হাদিস, সংক্ষেপে ব্যাখ্যা দিব। সাআলাল আরাবিয়্যু, আরাবী মানে বেদুইন, সাআলাল আরাবিয়্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতান, এখানে আয়াত মানে মুজিজা, মুজিজা দেখতে চাইল আমার নবী। কুল, ওই লিতিলকা শাজারা, ওই যে গাছটা, গাছের কাছে যাও। শাজারাতুন মানে গাছ, গাছের কাছে গিয়ে বলো, রে গাছ, ইয়াদউকা কুল লিতিলকা শাজারাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউকা, রে গাছ, আল্লাহর রাসূল তোমাকে ডাক দিয়েছে। যেই মাত্র বেদুইন বলল গাছ, আল্লাহর রাসূল ওই যে দেখা যায় তোমাকে যেতে বলেছে। ফাকালা ফামালাতিশ শাজারাতু আন ইয়ামিনিহা ওয়া শিমালিহা ওয়া বাইনা ইয়াদাইহা ওয়া খালফিহা, গাছটা ডান দিকে একটা ঝুঁকি মারলো, বাম দিকে একটা ঝুঁকি মারলো, পেছন দিকে একটা ঝুঁকি মারলো, সামন দিকে একটা ঝুঁকি মারলো, চারদিকে চারটা ঝুঁকি দিয়া মানুষের মতো হাঁটতে হাঁটতে গাছটা আমার নবীর কদমে গিয়ে হাজির হয়ে যায়। নবীর পজিশন, নবীর পজিশন। নবী আমাদের মতো ডাকো তো গাছ, গাছ আসবে তো দূরের কথা, একটা পাতাও তো ঝুঁকি দিবে না, ঠিক না? গাছ মানুষের মতো হাজির। শুধু তাই নয়, আসার পরে গাছের জবান খুলে যায়। গাছ আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে সালাম দেয়। বেদুইন দেখে অবাক, আমার নবী। বেদুইন, মুজিজা দেখেছো? মুজিজা দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, দেখেছি মুজিজা। এখন কি করব বলো? আফসোস মিটছে? ইয়া রাসূলুল্লাহ, এমন মিটা মিটছে। ইয়া রাসূলুল্লাহ, কি করব? মুরহা ফালতার জিলা মামবাতিহা, কত হাজার হাজার মানুষ এটা থেকে আশ্রয় নেয়, মাইরা লাভ নাই। আপনি মেহেরবানি করে মুরহা তাকে একটু আদেশ করেন, আবার যেন জায়গায় চলে যায়। আমার রাসূল বললেন, রে গাছ, ইন্নী রাদিতু, আমি তোমার প্রতি খুশি হয়েছি, তুমি হুকুম পালন করেছো, যাও তোমার জায়গায় তুমি চলে যাও। জায়গার গাছ আবার গিয়ে জায়গায় বসে যায়। গাছটা এসে আমার নবীর কদমে যেমনে ঝুঁকে গেছে, বেদুইন মানুষ তো এত শিক্ষা দীক্ষা ছিল না, সে গাছের এই আনুগত্য দেখে, রাসূলের আনুগত্যের উপরে কিন্তু আলোচনা চলতেছে, আনুগত্য দেখে গাছ এই লোকটা বলল, বেদুইন, ইয়া রাসূলুল্লাহ ইযান, আমাকে অনুমতি দেন, আমি আপনাকে সেজদা দিতে চাই। কি দিতে চাই? কথাটি ভালো করে ফলো করবেন। আমি আপনাকে সেজদা দিতে চাই। তখন আমার নবী বললেন, কি লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রে বেদুইন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি যদি থাকতো, মহিলাদেরকে বলতাম, মহিলারা রে, তোমরা প্রত্যেকে তোমার স্বামীর কদমে সেজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, আল্লাহ ছাড়া যেহেতু কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই, আমাকে সেজদা দিতে আমি তোমাকে দিলাম না, অনুমতি দিতে পারি না। এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে রাখবেন কথাটি, ইযান আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা, অনুমতি দিলে আমি আপনার হাতে পায়ে চুমা দিতে চাই। ফাআযিনা লাহু, আমার নবী অনুমতি দিয়ে দিলেন। এই হাদিস থেকে সেজদা দেওয়া হারাম, কদম বুসি যে আমরা করি এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন আসুন, নবীকে সেজদা দিতে চাইলো, আমার নবী সেজদা নিছেনি? কথা নিছেননি? সৃষ্টি জগতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কোন সৃষ্টি আছে?
স্রষ্টা হিসেবে আমার আল্লাহ যেমন অদ্বিতীয়, সৃষ্টি হিসাবেও আমার নবী অদ্বিতীয়, যার সাথে অন্য কোন সৃষ্টির তুলনা চলে। ইন্নাকা বুলিতা মিন কুল্লি মুবাররা আইবিন কাআন্নামা খুলিকতা কামা তাশাউ। আমার রাসূলের সাথে অন্য কোন সৃষ্টির তুলনা চলে না। ওই নবীকে সেজদা দিতে চাইলো, নবী সেজদা নিলেন না। নবী আরো বলে দিলেন কি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি নাই। এখন আমাদের দেশে কিছু পীর সাহেব আসেনি, সেজদা নেই। আমাদের দেশে আসেনি। সিলেটের মানুষ নাই বলবো, কারণ আছে, কারণ সিলেটে ভণ্ডামি নাই, এজন্য জানে না। বেশি না, মগো হবিগঞ্জটা ভাইরিয়া ব্রাহ্মণবাড়িয়া এরিয়াতেই যান না। হ্যাঁ আছে আছে আছে, বা কি হবিগঞ্জরা কিছু বাতাস পাইলিছে আর কি। হবিগঞ্জটা যে জায়গা আছে, কিছু পাইছে সিলেটের বাতাস, কিছু পাইছে বাউনবাড়া কুমিল্লার বাতাস, ইয়ার মধ্যে আছে। কিন্তু আপনি আর একটু ইয়াতে যাইবেন, ওহরহ সেজদা তো চলতে আছে, এরা এই সেজদারে এরা ভক্তি কয়। ভক্তি কি?